নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো সবাই তাদের পুচকু পাচকাকে নিয়ে একদম ভালো আছো, সুস্থ আছো। আজকে দেখো আমার নার্সারির একটা পোর্শন দেখিয়ে তোমাদের আজকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ নার্সারিতে সবসময় যাওয়া হয় না। আমার স্কুলের কলিগ এসেছিলেন আর কি, উনি কয়েকটা গাছ নেবেন বলে আমার নার্সারি থেকে, সেটাই জন্য আজকে আর কি আসা। তো আগের দিন বলছিলাম তোমাদেরকে যে কি শপিং করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। শপিংয়ের জিনিসের মধ্যে এখন নতুন একটা ইনক্লুড হয়েছে, সেটা হচ্ছে ওমসোনার জন্য একটা নেস্টাম কিনেছি। বাজারে সেরেলাক তো ওমসোনা খেতেও চায় না আর আমিও খাওয়াতে চাই না, কিন্তু এর ইনগ্রিডিয়েন্টসগুলো বা যে সমস্ত জিনিস আছে এখানে দেখে মনে হলো ভালোই। তবুও যেহেতু বাজারে সেরেলাক্সে প্রিজারভেটিভ মেশানো থাকে, সেই জন্য হয়তো সেরেলাক্স ব্যান্ড হয়ে যাবে, তবুও একটা কিনলাম। কেন জানো তো, তোমরা তো সবাই জানো যে আমি বাড়িতে থাকি না, সেই সময় হয়তো কোনো খাবার আমার পক্ষে তৈরি করে রেখে যাওয়া সম্ভব হলো না, তৎক্ষণাৎ খাওয়ানোর জন্য তো মানে ইনস্ট্যান্ট ফুড হিসাবে আর কি সেরেলাক্সটা রাখার দরকার, সেই জন্য নেস্টামটা আনিয়ে নেওয়া হয়েছে। আর মোটামুটি টুকিটাকি জিনিসপত্র যেগুলো আমাদের সংসারে নিত্য প্রয়োজনীয়, সন্ধ্যাবেলা একটু খাওয়ার জন্য এই যে চিড়ে ভাজা, আমি মশলা চিড়েটা ব্যবহার করি না, মানে আমরা খাই না, সেই ক্ষেত্রে এই সাদা চিড়েটা খেতেও ভীষণ ভালো লাগে আর অনেকক্ষণ পেটও ভরা থাকে। তো বিভিন্ন কারণে আমি হয়তো ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো। আর সত্যি কথা বলতে ইউটিউবে আমার আশা আর কি, বা এই সমস্ত জিনিসগুলো আমি সব স্মৃতি হিসাবে রাখার জন্যই আর কি এখন পণ করে নিয়েছি। আর ওমসোনা এখন 8 মাস 12 দিন মতো বয়স ওমসোনার। এসি চলে সুলতানা, তুমি জানতে চাইছিলে যে ঘুম ভেঙে যায়। দেখো এসিটা আমি 25-এ দিয়েছি, ওই যে একজন ঘুমাচ্ছে, মানে 8 মাস প্লাস মানে কি 9 মাস বয়স? আসলে সেটা নয়, 8 মাস প্লাস মানে তুমি 8 মাসই বয়স বলতে পারো, কারণ আমি তো তাই বলি। কারণ যখন আমাদের বাচ্চাদের 12 মাস প্লাস হয়ে যাবে বয়স, তখন তো আমরা যতদিন না পর্যন্ত ওর 1 বছর বয়স হবে ততদিন তো বলতে পারবো না ওর 1 বছর বয়স। 12 মাস পূর্ণ মানে 12 মাসে পড়লো তার মানে কিন্তু 1 বছর নয়, 12 মাস পূর্ণ মানে 1 বছর, সেই হিসাবে আর কি আমরা ও যেহেতু 8 মাস এখন 12 দিন, তাই আমি 8 মাসই বলি। 8 মাস পূর্ণ হলে তারপরে 9 মাস বলবো। তো এখানে দেখো ওমসোনার জন্য সকালের একটা সেরেল্যাক্স তৈরি করেছি, মানে হোমমেড আর কি খাবার যেটা বলতে পারো। ওর সকালের ব্রেকফাস্ট যেটা একটা হেলদি খাবার আমি করেছি। ওখানে আমি রেখেছি হচ্ছে মাখানা আর ওটস আর কি একটু জাল করে নিয়েছি, আর এখানে একটু কলা, হাফ কলা ম্যাশ করে নিয়েছি। আর আমার যেহেতু খুব তাড়াতাড়ি, তাই হয়তো সুন্দর করে প্রেজেন্ট করে তোমাদের সঙ্গে খাবার রেসিপি বা পুরো ব্লগটা হয়তো শেয়ার করতে পারি না, কারণ আমাকে সকাল থেকে 10টার মধ্যে আমার সমস্ত কিছু গোছাতে হয়। তার মধ্যে আমার বাচ্চার খাবার দাবার, তারপরে নিজের খাবার দাবার, বাড়িতে দুবেলার রান্না, সেই সঙ্গে কাচাকাচি, ঘর পরিষ্কার, ইভেন সমস্ত কিছুই করতে হয়। তো দেখো এখানে আমি একটুখানি দিয়ে দিলাম হচ্ছে ফর্মুলা মিল্ক, তোমরা এখানে ব্রেস্ট মিল্ক অ্যাড করতে পারো যদি ব্রেস্ট মিল্ক আর কি সাপ্লাই বেশি থাকে। আর এর সঙ্গে আমি একটু বাদাম গুঁড়ো দিয়ে দিয়েছি। বাদাম গুঁড়োটা আমি রেসিপিটা আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর ওমসোনা সারাদিন যে ফোটানো জলটা খাবে, এটা গ্লাসে আমি ঢেলে ঠান্ডা করতে রেখে গেলাম। আর দেখো টেক্সচারটা এরকম এসছে। তোমরা চাইলে এতে একটু মিষ্টিও অ্যাড করতে পারো, আমি মাঝে মাঝে কিন্তু মিষ্টি আর কি তাল মিষ্টিটা অ্যাড করি। কে খাবে, কে খাবে এটা, কে খাবে এটা, কে খাবে এটা, কে খাবে? কোনো খাওয়ার দিকে নজর না। এই যে এই যে এই যে এই যে তাকাবি তো, এই যে এই যে পড়ে যাবে তো। ওমসোনার খাবার আর কি বিভিন্ন রকমের খাবার ওমসোনাকে খাওয়াই, কিন্তু শেয়ার করতে ইচ্ছা করে না। কেন জানো তো, কারণ ওমসোনা না কোনো কিছুই হাঁ করে আর কি মুখ খুলে কোনো কিছু খেতে চায় না। যদিও ওর খুব খিদেও পায়, তবুও কিন্তু হাঁ করে খায় না। প্রথম কিছুদিন খেয়েছিল, তারপর ওই যে ওর জ্বর আসলো, তারপর থেকে ও পুরোপুরি খাওয়াটা স্টপ করে দিয়েছে। আমিও কিছুদিন এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করিয়েছি, কিন্তু দেখছি এখন বয়সের সঙ্গে সঙ্গে বাইরের খাবার সলিড বা সেমি সলিড না দিলে তো হবে না, সেই জন্য এখন ওকে এইভাবে আর
কি ঝিনুকে করে করে কোলের মধ্যে বসিয়ে খাওয়াই। সেই ক্ষেত্রে অনেকটা সমস্যা হয়। এবার অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে তুমি চ্যানেল চালাচ্ছ, খাবার বাচ্চাদের বেবি ফুডের কথা বলছো, অথচ তোমার বাচ্চাই তো খেতে চায় না, তো আমরা তোমাদের দেখে কি শিখবো? সেই জন্য না আমি সবার সঙ্গে শেয়ার করি না, কারণ সব বাচ্চা যে একই রকম হবে তা কিন্তু নয়। কোনো বাচ্চা ভীষণ পরিমাণে খেতে পছন্দ করে, অনেক বাচ্চা আবার একদমই খেতে চায় না। সোনা হাঁ করে ওই জিনিসটা খেয়ে নেয়, আবার যখন খাওয়ার পরে ওকে দাঁড় করিয়ে দিচ্ছি তখন কিন্তু ও ভীষণ রিল্যাক্স ফিল করে আর কান্নাকাটি করে না। কিন্তু যখনই ওকে খাওয়াতে বসাবো বা খাবারটা সামনে নিলেই ও একদম মুখ বন্ধ করে থাকে, মাড়ি চেপে থাকে, মোটামুটি মানে খাবো না তো খাবোই না। তো দেখো এখানে এই রান্নাঘরের এক সাইডে একটা চৌকি পাতা আছে, এখানে সোনাকে নিয়ে বসি কারণ এখানে টালির ঘর। আর এই দেখো আরন কি করছে, দেখো দাঁত তুলে ফেলেছে। এখন এই যে আরনের 8-10 দিন পরেই আর কি 8 বছরে পড়বেও। 7 বছরই 6 থেকে 7 বছরের মধ্যে বাচ্চাদের আর কি দুধের দাঁতটা পড়তে থাকে। তো আরনের এখন প্রায় অনেকটাই দাঁত উঠে গেছে, আর কয়েকটা উঠবে। আর সোনা যখন ঘুমায় তখনই আমি কিন্তু ওকে নেল কাটার দিয়ে নেলগুলো আর কি কাটিং করে দিই। তোমরা ট্রিমারও ব্যবহার করতে পারো, কিন্তু ট্রিমার ব্যবহার করতে আমার ভীষণ ভয় লাগে। আমি দেখেছি ভিডিওতে ওই যে কেমন করে করে সব চালু হয়, ওটা আমার দেখে আমি বলছি না বাবা থাক, আমি আমার বড় ছেলেকে যেভাবে করেছি সেইভাবেই করব। আর 8 মাস বয়সী শিশুদের ক্ষেত্রে যে সমস্ত জিনিস বা যে জ্ঞানগুলো আমার আছে সেটা হচ্ছে, অনেকে এই সময়ে আমার বাচ্চা কেন হামাগুড়ি দিচ্ছে না, আমার বাচ্চা কেন এটা খাচ্ছে না ওটা খাচ্ছে না, এই নিয়ে তোমরা ভীষণ টেনশান করো। একদমই টেনশান করার কিছু নেই, কারণ 8 মাস বয়সে বাচ্চারা এই যে এইভাবে এদিকে ওদিকে গড়াগড়ি দেবে আর কি, হামাগুড়ি দেওয়ার চেষ্টা করতে পারে। অনেকে হামাগুড়ি দেওয়া শিখেও যেতে পারে, অনেকে আবার কোনো কিছু ধরে হালকা দাঁড়াতেও পারে। সবার বাচ্চা সমান হবে এমন কোনো ব্যাপার নেই। সেই জন্য আমি সোনার যে কোনো অ্যাক্টিভিটি নিয়ে কোনো রকম কোনো দুশ্চিন্তা আপাতত করছি না, কারণ অলরেডি আমি আরণ্যের বেলা এই সমস্ত দুশ্চিন্তাগুলো করে কাটিয়ে এসেছি সময়। তো তোমরাও এই দুশ্চিন্তাগুলো করো না। বাচ্চা যদি সুস্থ থাকে, হেলদি থাকে, কোনো যদি প্রবলেম না থাকে, তাহলে কোনো প্রবলেম নেই, ধীরে ধীরে সব কিছু শিখে যাবে। আমাদের মায়েদের একটুখানি পেশেন্স রাখতে হবে। আর তার চাইতে বড় কথা, বাচ্চাকে বিভিন্ন রকমের বেবি ফুড যখনই দেবে তখনই একটুখানি বুঝে সুঝে দিও। সকালবেলা, দুপুরে, রাত্রে খাবারের মধ্যে অন্তত 3 ঘন্টা গ্যাপ রাখতে হবে। তার চাইতে বড় কথা, বাচ্চা যখন ঘুমাবে তার খাওয়ার সঙ্গে সঙ্গে যাতে ঘুমটা না আসে, যদিও বা ঘুমায় খানিকক্ষণ কাঁধের উপরে রেখে দিলে, এই সমস্ত জিনিস করলে আমার মনে হয় ভালো হবে। তো এখানে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, দেখো সেটা হচ্ছে একটা আর কি লাড্ডু, ড্রাই ফ্রুটের লাড্ডু আমি তৈরি করব। এখানে যে পামকিন শিটটা দেখছো, এটা আমি প্রেগনেন্সিতে কিনেছিলাম, এটা বাচ্চারাও খেতে পারে। তো প্রেগনেন্সিতে আমি বেশ কিছুদিন খেয়েছিলাম ড্রাই ফ্রুটস আর কি। তো এখানে আমি আরনের জন্য একটা ড্রাই ফ্রুট লাড্ডু তৈরি করব। তোমাদের বাচ্চাদের যদি বড় বাচ্চা থাকে তাহলে এই ইনগ্রিডিয়েন্টসগুলো নিতে পারো। আর যদি তোমাদের বাচ্চারা 10 মাসের উপরে হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা এই ড্রাই ফ্রুট লাড্ডুটা খাওয়াতে পারো। সোনা যেহেতু এখনও 10 মাস বয়স হয়নি, তাই আমি ওকে ড্রাই ফ্রুট লাড্ডুটা দেবো না। এটা আমি বানিয়েছি আমার 7.5 বা 8 বছরের ছেলের জন্য। এখানে আমি নিয়েছি পামকিন শিট, কিছু আর কি আমন্ড, তারপরে তোমার কাজু বাদাম, তোমরা সবগুলোই দেখলে, কিশমিশ, খেজুর। আর সোনার জন্য দেখো একটা হোমমেড আর কি মুড়ি সেরেলাক তৈরি করছি। মুড়ি সেরেলাকটা আর কি বাড়িয়ে রেখে দিলে ইনস্ট্যান্ট কোথাও গেলাম একটুখানি ফর্মুলার সঙ্গে মিশিয়ে খাইয়ে দিলাম বাচ্চাকে, হয়তো একটুখানি বাবার বাড়িতে গেছি সেখানে খাইয়ে দিলাম। এবার এর সঙ্গে একটা বাদাম গুঁড়ো আমি এক্সট্রা বানিয়ে রেখেছি। অনেকে মুড়ি সেরেলাক্সের মধ্যেই আর কি কাজু বাদাম বা আমন্ড বাদাম অ্যাড করে, আমি অ্যাডটা করছি না। আর আমি যখন খাওয়াবো আলাদা একটা কৌটোর মধ্যে আমি করে রেখেছি, সেটাই আর কি দিই। আর দেখো এখানে আরনের জন্য যেটা তৈরি করছি, প্রথমে কড়াইতে ঘি দিয়েছি। ঘি দেওয়ার পরে যখনই আমন্ড বাদামগুলো দিয়েছি, প্রত্যেকটা বাদাম কিন্তু সুন্দর করে আমি জলে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়েছি। তো ফটফট করে ফুটছিল আর কি আমন্ড বাদামগুলো, সেটাই আর কি আমি তার জন্য একটু ক্যামেরাটা দেখলে কেমন ঝাপসা হয়ে গেছে। এটাকে আমি একটুখানি আর কি ভেজে নেব ঘিয়ে। এই দেখো এইভাবে ভেজে নিয়েছি, সুন্দর একটা স্মেল বেরোবে। সমস্তগুলো জিনিস দিয়ে কিন্তু অল্প করে একদম লো আঁচে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুর আর কিশমিশ। এটাও আমি একটুখানি ওই ঘিয়ের কড়াইটার মধ্যেই ভালো করে একটু ভেজে নেব, মানে হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এগুলোকে আমি একটু মিক্সিতে আর কি গ্রাইন্ড করে নিয়েছি।
প্রথমে ওই ড্রাই ফ্রুটগুলো দিতে হবে আর তারপরে খেজুর আর কিশমিশটা দিতে হবে। আমি প্রথমবার বানিয়েছি তো সেই জন্য আমার কিশমিশটা আর খেজুরটা একটু অল্প হয়ে গেছে। তোমরা যখন বানাবে তখন খেজুরের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে কি হয় নাড়ুর শেপটা মানে বাইন্ডিংটা খুব ভালো হয়। তো আমি ভিডিও অনেক বড় করছি না, তবে এর পরে যে ভিডিওটা নিয়ে আসবো তোমরা অনেকে আমাকে বলেছো যে দিদি তোমার মর্নিং রুটিন শেয়ার করো, একটুখানি শেয়ার করার চেষ্টা করব। পরের ভিডিওটাতে আমি শ্যুট করেছি, এটা কালকের ভিডিও দেখালাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।